আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্য বেশ উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। সেখানকার তেহরানের অস্ত্রাগারে চীনের তৈরি DF-17 অর্থাৎ 70 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পৌঁছে থাকে, তবে তা কেবল একটি অস্ত্রের হস্তান্তর হবে না, বরং মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্রে এক বিশাল ভূমিকম্প তৈরি হবে। সমরবিদেরা বিষয়টিকে এতদিন ভবিষ্যতের হুমকি মনে করতেন, যা এখন বাস্তবের দোরগোড়ায়। হাইপারসনিক গ্লাইড ভেহিকেল অর্থাৎ HGV সমৃদ্ধ ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় শক্তি এর গতি নয়, বরং এর অপ্রত্যাশিত গতিপথ পরিবর্তন করার ক্ষমতা। গতির লড়াইয়ে যখন রক্ষণভাগ অসহায়, তখন সাধারণত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি ধনুকের মতো পথে চলে, যা অত্যাধুনিক রাডার সহজে শনাক্ত করতে পারে না। কিন্তু DF-70 বায়ুমণ্ডলের উপর দিয়ে অনেকটা সার্ফিং করার মতো আঁকাবাঁকাভাবে চলে, যা মার্কিন প্যাট্রিয়ট বা থার্ডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা একে আটকাতে পারে না। মূল প্রভাব ও কৌশলগত পরিবর্তন, যেটি খবরের গভীরতা তৈরি করে, এবং এই খবরের গভীরতা বুঝতে কয়েকটা দিক বিবেচনা খুবই জরুরি। যেমন ইরানের ডিটারেন্স বা প্রতিরোধ ক্ষমতা, যা সামান্য সংখ্যক DF-70 হাতে থাকলে ইরান পারস্য উপসাগরের যে কোনো জায়গায় নৌবহর বা সামরিক ঘাঁটিতে মুহূর্তে আক্রমণ করে সেটি অকেজো করে দিতে পারে। শুধু তাই নয়, এন্টি এক্সেস ট্র্যাজেডি এর মাধ্যমে ইরান পুরো অঞ্চলে মার্কিন ও মার্কিন মিত্রশক্তির প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করবে। বিশেষ করে এটি কেবল একটি দেশীয় পদ্ধতির কোনো সুরক্ষা ব্যবস্থা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের যে আঞ্চলিক শক্তির ভারসাম্য সেটি বদলে দেওয়ার হাতিয়ার হতে পারে। বৈশ্বিক রাজনীতির ত্রিমুখী যে সংঘাত, বিশেষ করে চীনা প্রযুক্তি যদি তেহরানের হাতে যায়, তবে এটি তখন আর তেহরানের বিষয়ভিত্তিক হবে না। এটি ওয়াশিংটনের জন্য এটি কেবল আঞ্চলিক সমস্যা থাকে না, সেটি তখন হয়ে দাঁড়ায় মার্কিন চীনা কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা, যা একটি নতুন ফ্রন্টলাইন হয়ে দাঁড়ায়। যদিও খবরের সত্যতা এখনও অস্পষ্ট এবং অজানা, তবুও সামরিক বিশেষজ্ঞদের কপালে এটি নিয়ে চিন্তার ভাঁজ ফেলেছে। যদি তাই হয় এবং সত্য হয়, তবে মধ্যপ্রাচ্যের সনাতন প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রাতারাতি পাল্টে যাবে, হয়ে যাবে সেকেলে, এবং অস্ত্র প্রতিযোগিতার এক নতুন বিপজ্জনক অধ্যায়ের সূচনা করবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।